সন্ধ্যা 7টা 20 মিনিটে আমাকে ফোন করে তুহিনের অফিস হলো জয়দেবপুর রোড, আমার অফিস হলো ঢাকা রোড। ফোন করার পরে বললো যে শাহিম ভাই আপনি কোথায়? তখন আমি বললাম যে আমি অফিসে আছি। আমি জিজ্ঞাসা তুমি কই? কয় যে আমি ঘুমিতে উঠছি, হাত মুখ ধুইয়া বের হইতেছি, নামবেন? আমি বললাম হ। কয় কি করেন? আমি কই অফিসে মোবাইল চার্জ দিতেছি। এই কথা কওয়ার পর কাইটা দিচ্ছে, দেওয়ার পরে প্রায় 15 মিনিট পরেই ও আমার অফিসে যায়। 15 মিনিট লাগে না যাইতে। কোন অফিসে যায়, যাওয়ার পরে ওখান থেকে আমরা বের হয়ে আসি। হাইটা যখন এই রাস্তা থেকে পার হয়ে আসতেছি, এই সময়ে যারা দুর্বৃত্ত, যারা আর কি ছিনতাইকারী যাকে বলা হয়, তারা এখান থেকে যাচ্ছে হাইটা। একটা মহিলা আছে লিডার, মানে মহিলাও ছিল। এই মসজিদ মাঠ থেকে একটা লোক বের হয়েছে ক্রিম কালারের শার্ট পরা। তারে ওরা দেখছে, পিছনের যে দেখছে সে দেখছে প্রথমে, দেখে বলছে যে পাইছি বাড়া কোপা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এটা কইয়ে ওরা ওইটা বাইর করছে, ওদের যন্ত্র দেশীয় অস্ত্র, চাপাটি, তারপর চাইনিজ কুড়াল, কিরিচ, এগুলো বের করছে। বের করার পরেই ওরা যখন দৌড় দিচ্ছে, এই মুহূর্তে তুহিন এই যে আমি দাঁড়াই আছি এইদিকে দৌড় দিচ্ছে, আমি আর একদিকে দৌড় দিচ্ছি, আর আশেপাশের লোক যারা ছিল তারাও দৌড় দিচ্ছে। এই রাস্তাতে ভ্যানে যারা ছিল, ভ্যান মালামাল বিক্রি করে, তারাও দৌড় দিচ্ছে। এই ফাঁকা, তখন আমি এই পাশে ফাঁকে গেলাম, যাই এই যে কোনো পুলিশের গাড়ি নাই এবং পুলিশ বক্সে নাই। তারপরে দেখলাম এই তাকায়া দেখি যে পরে কোবাচ্ছে ওই চার দোকানের ভিতরে। এখন এটাই বোঝা যায় যারা মারতে গেছে, যে লোকটা ধাওয়ানি চলে গেছে, এটা ধরতে পারে নাই। ও ভিডিও করার কারণে পিছন থেকে দৌড়ায় পিছিয়ে পিছিয়ে ভিডিও করতে গেছে, এটার কারণেই তার ইস্যু। ভিডিও কেন করলো এই বিষয় নিয়েই সে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে কুপাইয়া। তাই আমরা সাংবাদিক সমাজ, সাংবাদিক একজন ভালো মানের সাংবাদিক ছিল তুহিন, তার আমরা সুস্থ একদম বিচার চাই। কোনো অন্য কোনো দলীয় ইস্যু না, কেউ দলীয় ইস্যু করবেন না। সঠিক যাতে যেটা বিচার হয়, যেই হোক, যে দলের হোক বা নাই হোক, সঠিক যাতে হয়, জিন্দাগারি হোক, তার সঠিকটা বিচার চাই। তাহলে আমরা সাংবাদিক সমাজ আমরা বিচার পাবো। ওই সময় আমি নিজেই পুলিশের কাছে গেছিলাম, কেউ পাই নাই। না পাই আমি প্রথম বাসন থানার ওসিকে ফোন করি। ফোন করার পরে সে তৎনগর পুলিশ পাঠায় যে যাচ্ছে, এটা বইলে কাইটা দিছে। পরে আমি সাংবাদিক কয়েকজনকে ফোন করি, কারে ফোন দিব, আর আশেপাশে কেউ নাই। হঠাৎ আমি কিছু কিছু সাংবাদিকদের আমি ফোন দিচ্ছি, তারপরে তারা আসছে, পুলিশ কিছুক্ষণ পরে আসছে। এটা যেহেতু আমাদের সাংবাদিকদের নিরাপত্তা নাই, আমাদের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে থাকে, তাই সত্য লিখতে গিয়ে যদি তা কারো বিপদগ্রস্ত হয়, এটা তো ভয় থাকবেই। আমারও তো ভয় হতে পারে, আমারও তো ভয় আছে। তাই কালকে থেকে এই পর্যন্ত আমিও ভয়ে আছি। এই জন্য বলছি যে কোনো ইস্যু নাই, শুধু ছিনতাইকারীর কারণে তাদের অন্য টার্গেট ছিল, অন্য টার্গেটের কারণে সে ছবি তোলার কারণে তার এই ইস্যুটা দাঁড়ায়। আসলে এটি হলো আমাদের কিছু সাংবাদিক আর কিছু ইউটিউবাররা আছে, এরাই খালি এগুলো পেঁচায়, নাটক করে। এগুলো ঠিক না, সঠিকটা করেন, সঠিক জানেন, সঠিক নিউজ করেন, দেশ ও জনগণের সেবা করেন, সকলকে উৎসাহিত করেন, বিভ্রান্তিতে ফালায়েন না, সঠিকভাবে করেন।